একটা ভুল সিদ্ধান্ত পুরো জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের মিলি নামের একটি মেয়ের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন। রবিবার গল্পে আপনার নাম উল্লেখ থাকবে। মিলি এখন বিয়ে করে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছে। বয়স তার এখন প্রায় 33 বছর। মিলির একটি ছোট্ট মেয়ে রয়েছে, নিহারিকা। মিলির মেয়ের বয়স এখন 7 বছর। নিহারিকার বাবা অর্থাৎ মিলির বর বিধান প্রচণ্ড ভালো একজন মানুষ। স্বামী হিসেবে এবং একজন ভালো বাবা হিসেবে সে যথেষ্ট যোগ্য। মিলির বাপের বাড়িতে রয়েছে তার বৃদ্ধা মা এবং এক ভাই। এখন অবশ্য ভাই নিজের কেরিয়ার গড়ার সূত্রে বিদেশে স্থায়ী বসবাস স্থাপন করেছে। আর অপরদিকে মিলির বৃদ্ধা মায়ের স্থান হয়েছে বর্তমানে নিজের একমাত্র মেয়ে মিলির বাড়িতেই। যেহেতু দেখাশোনা করার মতো এখানে ওনার আর কেউ নেই, সেই কারণেই ওনাকে বাধ্য হয়ে মিলির বাড়িতেই স্থান নিতে হয়েছে। এই সূত্রে ছোটবেলা থেকে মিলির একটা খুব বাজে অভিজ্ঞতা গড়ে উঠেছে। মিলির ভাই তার থেকে বছর 4 ছোট। ভাই যখন বেশ অনেকটাই ছোট তখন মিলির বাবা এক পথ দুর্ঘটনায় মারা যান। তখন থেকে অবশ্য মিলির মা খুব কষ্ট করেই সংসারটা চালাতেন। বয়স যখন ওনার বেশ কম ছিল তখন উনি সেলাইয়ের কাজটা খুব ভালোই করতে জানতেন। সেই ক্ষেত্রে টুকটাক সেলাইয়ের কাজকর্ম করে তিনি নিজের সংসারটাকে চালানোর চেষ্টা করতেন। মিলি ছোটবেলায় কিছু দূর পড়াশোনা করলেও টাকার অভাবে বেশি দূর পড়াশোনা করতে পারেনি। বরং মিলির ভাই একজন ছেলে হওয়ার সুবাদে নিজের মায়ের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা এবং মিলির তুলনায় অনেক বেশি পরিমাণে ভালোবাসাটাও পেয়েছিল, যেটার থেকে মিলি কিন্তু বেশ অনেকটাই বঞ্চিত ছিল। কিছু কিছু জিনিস বা বলা চলে ছেলেবেলাতে ঘটা কিছু কিছু ঘটনা বিয়ের এত বছর পরেও কিন্তু মিলির মনে আজও দগদগে ঘায়ের মতো প্রজ্বলিত রয়েছে। হতে পারে এই সকল ঘটনাগুলো মিলির সারা জীবন ভোর মনে থাকবে। মিলি ছোটবেলা থেকে পড়াশোনা করতে খুব ভালোবাসত। ক্লাস 8-এ ভালো নম্বর নিয়ে পাশ করে ক্লাস 9-এ উঠে সে ভালো মতো পড়াশোনা করতে চাইলেও মায়ের কথা এবং সংসারের টানা পোড়েনের মধ্যে থেকে বাধ্য হয়ে পড়াশোনাটা অবশেষে ছেড়ে দিতে হয় মিলিকে, শুধুমাত্র ছোট ভাইটার ভালো হওয়ার জন্য। ভাইটা যাতে মন দিয়ে পড়াশোনা করতে পারে এবং জীবনে অনেক উন্নতি করতে পারে, সেই জন্য মিলিকে পড়াশোনাটা মাঝপথেই বন্ধ করে দিতে হবে। এই রকমটাই শিখিয়েছিলেন মিলির মা সেই ছোট্ট মিলিকে। কারণ সে হচ্ছে একজন মেয়ে, আর মেয়েদের খুব একটা বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় না। এই রকমটাই শিখিয়ে এসেছিলেন তিনি নিজের মেয়েটাকে। টাকা পয়সার অভাবে বাড়িতে ডিম রান্না হলে একবেলা যদি মিলি অর্ধেক ডিম পেত, আর একবেলা ডিম ছাড়া শুধুমাত্র আলু আর ঝোল দিয়েই তাকে আনন্দিত হয়ে ভাত খেয়ে নিতে হতো। কিন্তু প্রতিবার ভাইয়ের পাতে 2 বেলা 2টো করে ডিম ঠিক দেখা যেত। একবার রাতে খেতে বসে মিলি নিজের পাতে ডিম দেখতে না পেরে এবং ভাইয়ের পাতে গোটা বড় একটা ডিম দেখে বেশ অসন্তুষ্ট হয়ে তার মাকে জিজ্ঞাসা করেছিল, মা, আমি ডিম পাবো না? তখন মিলির মা মেয়েটিকে বুঝিয়ে বলেছিলেন, আজকে এমনি ভাত খেয়ে নে, পরের বার না হয় দেব। এরপর যেবার আবার ডিম রান্না হলো, দুপুরে খেতে বসে আবারও মিলি নিজের পাতে ডিম দেখতে না পেয়ে নিজের মাকে জিজ্ঞাসা করে বলল, মা, আমাকে আজকেও ডিম দিলে না? তখন মিলির মা বেশ রেগে গিয়েছিলেন মেয়েটির ওপর। তিনি রেগে মিলিকে বেশ খানিকটা কথা শুনিয়ে বলেছিলেন, রোজ এরকম ডিম দিলে না করিস না। জানিস না ভাই পড়াশোনা করে, ও একটা ছেলে মানুষ, কাজেই ওর ডিম খাওয়াটা বেশি দরকার। সেই কারণেই ওকে ডিমটা দিয়েছিলাম। আর তাছাড়া তুই তো মাঝে মধ্যে খাস। এই কথা শুনে মিলি সেদিন খুব কষ্ট পেয়েছিল। একা একা ঘুমড়ে ঘুমড়ে খুব কেঁদেছিল মেয়েটা, এবং সে মনে মনে ঠিক করে নিয়েছিল আর কোনো দিন সে ডিম খেতে চাইবে না মায়ের কাছে। এছাড়া অন্যান্য আরও সব দিক থেকেই মিলি একটা মেয়ে হওয়ার কারণে নিজেকে খুব ছোট মনে করত, বিশেষ করে নিজের মায়ের কাছে। মিলির মা কষ্ট করে যেটুকু টাকা পয়সা জমাতেন, যেটুকু যা করতেন, সবটাই কিন্তু শুধুমাত্র ছেলের সুবিধার্থে বা ছেলের সুন্দর ভবিষ্যৎ করার জন্য। মিলি যেহেতু একটা মেয়ে মানুষ, সেহেতু ওনার ধারণা ছিল মেয়েকে বিয়ে দিয়ে পরের বাড়ি দিয়ে দিলে এমনিতেই সব দায়িত্ব শেষ হয়ে যাবে মেয়ের উপর। কাজেই বেকার একটা মেয়ে মানুষের পেছনেও কোনো অর্থ ব্যয় করা বা তার জন্য অতিরিক্ত কোনো কিছু সঞ্চয় করা নিছকই বৃথা। সেই কারণেই তিনি মিলিকে ততটা গুরুত্ব দিতেন না।
অক্লান্ত পরিশ্রম করে বেশ কিছু অর্থ সঞ্চয় করে তিনি ছেলেকে পড়াশোনা শিখিয়ে উচ্চশিক্ষিত করে তুলেছেন নিজের যথাযথ সাধ্য অনুযায়ী। তারপর যথাসাধ্য টাকা খরচ করে তিনি ছেলেকে বিদেশেও পাঠিয়েছেন চাকরি করার সুবাদে। ছেলে বিদেশে গিয়ে চাকরি বাকরি করে অর্থ উপার্জন করে মাকে দেখবে, মায়ের কষ্ট দূর করবে, মায়ের দুঃখ ঘুচে যাবে, এই সকল কিছু ভেবেচিন্তেই মনে অনেক আশা নিয়ে মিলির মা মিলির ভাইকে বিদেশে পাঠিয়েছিলেন নিজের ঘাম ঝরানো উপার্জনের টাকায়। কিন্তু আখিরে লাভের লাভ কিছুই হয়নি। উনি মিলিকে কখনো ছেলেবেলা থেকে হাত খরচ পর্যন্ত দিতেন না, অথচ ভাইয়ের জন্য সব সময় হাত খরচ যত্ন করে রাখা থাকতো। তিনি মনে করতেন মেয়েকে হাত খরচ দেওয়া মানে টাকাটা জলে ফেলে দেওয়া, আর ছেলেকে হাত খরচ দেওয়া মানে টাকাটা নাকি ব্যাংকে জমা রাখা। ছেলের পেছনে এত অর্থ ব্যয় করে ছেলেকে নিয়ে লম্বা চওড়া স্বপ্ন দেখে শেষমেশ ওনার আস্তানা হয়েছিল মিলির বাড়ি, অর্থাৎ মিলির পরের বাড়ি। মিলি বিয়ের আগে বিধানের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল। তারপরে একদিন সবার অজান্তে মিলি আর বিধান মন্দিরে গিয়ে বিয়েটা সেরে ফেলে। তারপর থেকে মিলি বিধানের সাথেই থাকে। এতে অবশ্য মিলির মায়ের বেশ সুবিধাই হয়েছিল। মেয়ের বিয়ের পেছনে অযথা এক গাদা টাকা খরচ করতে হয়নি ওনাকে। মিলির বর বিধান যেহেতু খুবই ভালো মানুষ, সেহেতু সংসারের শাশুড়ির থাকাটাকে সে ভীষণই ভালো চোখেই দেখেছে। সেই ক্ষেত্রে বলা চলে মায়ের ক্ষেত্রে মিলির ভাইয়ের থেকে বেশি দায়িত্ব পালন করেছে মিলির বর বিধান। ছোটবেলা পেরিয়ে আজ প্রায় অনেকগুলো বছর কেটে গেছে। এখন মিলি বেশ স্বাবলম্বী একজন নারী হয়ে উঠেছে। ইচ্ছে হলেই ও নিজের কাছে সঞ্চিত টাকা থেকে যা খুশি ইচ্ছা খেতে পারবে এবং নিজের যেটা ইচ্ছা হবে সেটা সে কিনতেও পারবে। ঈশ্বরের কৃপায় এখন আর মিলির টাকা পয়সার সেরকম কোনো অভাবই নেই। আজকে তার ছোট্ট মেয়ে নিহারিকার 7 বছরের শুভ জন্মদিন। বেশ ধুমধাম করে জন্মদিন পালন হচ্ছে বাড়িতে। কয়েকজন আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে আজকে একটা ঘরোয়া আয়োজনের ব্যবস্থা করেছে মিলি আর বিধান। সে নিজের হাতে সমস্ত ঘরদোয়ার সাজিয়ে তুলেছে মেয়ের জন্মদিন উপলক্ষে। রান্না করেছে নিজের হাতে শুধুমাত্র আদরের ছোট্ট মেয়েটার জন্য। কারণ মিলি নিজের সাথে ঘটে যাওয়া ছোটবেলাকার সেই কথাগুলো কোনো দিন ভুলতে পারবে না। ফলে মেয়ের মা হওয়ার সুবাদে নিজের মেয়ের সাথে যেন কোনো দিক থেকে কোনো কমতি না ঘটে সেদিকে খুব ভালো মতো নজর রাখে মিলি। আজকেও মেয়ের জন্য এত জাঁকজমকপূর্ণভাবে এত টাকা পয়সা খরচ করে মেয়ের জন্মদিন পালন করতে দেখে মিলির মা মিলিকে ডেকে বললেন, অযথা এত টাকা খরচ না করে নিজের ভবিষ্যতের জন্য কিছু টাকা জমাতে পারিস তো, কাজে লাগবে। মিলি তখন বেশ অবাক হয়ে বেশ কিছুক্ষণ নিজের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকার পর উত্তরে ওনাকে বলল, মা, তুমিও তো জমিয়েছিলে নিজের জন্য টাকা, লাভ কি কিছু হয়েছে তাতে? এই কথাটা শুনে মিলির মা লজ্জায় নিজের মুখটা নিচু করে নিলেন। তারপর মিলি আবারও নিজের মাকে উদ্দেশ্য করে বলল, তুমি নিজের জন্য জমানো টাকা ভাইয়ের কেরিয়ার তৈরি করার জন্য দিয়ে দিলে, আর সেই ভাই এখন বিদেশে গিয়ে তোমাকে মাসে 2 থেকে 3 বার ফোন করে, তাও আবার ফোনে তোমাদের বেশিরভাগ সময় শুধুমাত্র তোমার সম্পত্তি বিক্রির ব্যাপারেই কথাবার্তা শেষ হয়ে যায়। ছেলেবেলা থেকে আমাকে এত ছোট চোখে দেখে কি তোমার কোনো লাভ হলো মা? এই কথা শুনে মিলির মা বললেন, এখনো রেগে আছিস আমার ওপর মা? মিলি উত্তরে বলল, না, কোনো রাগ নেই। এই বলে মিলি আবারও নিজের কাজে লেগে পড়ল। তারপরে সবার খাওয়া দাওয়া শেষে মিলি আর মিলির মা যখন খেতে বসলো, তখন পাতে মটন বিরিয়ানির সাথে মিলির মা একটা গোটা ডিম মিলির পাতে তুলে দিলেন। মিলি ডিমটা উঠিয়ে রেখে তার মাকে উত্তরে বলল, এখন আর ডিম খেতে ভালো লাগে না মা, ছোট থেকে ডিম না খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে। মিলির মা মাথা নিচু করে মেয়েকে বললেন, আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে মা। মিলি তার মাকে উদ্দেশ্য করে বলল, কোনো ভুল হয়নি মা, আসলে তোমার সন্তানদের মধ্যে এই ভেদাভেদের কারণে আমার ছেলেবেলাটা পুরো নষ্ট হয়ে গেছে, যেটা আমি আমার কোনো সন্তানের ক্ষেত্রেই হতে দিতে পারবো না, সেটা ছেলে হোক বা মেয়ে। বন্ধুরা, নিজের সন্তানদের সুন্দর জীবন দিতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, সন্তান ছেলে হোক বা মেয়ে উভয়কেই সমান চোখে দেখা উচিত। দ্বিতীয়ত, ভুল করার আগে 10 বার হলেও ভেবে নিতে হয়, কারণ ভুল একবার হয়ে গেলে সেটার আর সংশোধন করা যায় না। তৃতীয়ত, সন্তানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা প্রতিটি মা বাবার জন্য গুরুতর অপরাধ। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে।
সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।